পৃথিবীর ইতিহাসে আমরা যে কয়জন খ্যাপা চিত্রশিল্পীর কথা শুনতে পাই তাদের মধ্যে সুইস বংশোদ্ভূত শিল্পী পল ক্লি একজন। তিনি 18 ডিসেম্বর 1979 সালে সুইজারল্যান্ডের মুনচেন বুৎসিতে জন্মগ্রহণ করেন। জার্মান সঙ্গীত শিক্ষক হ্যান্স উইহেল ক্লে ও মা সুইস গায়ক ইডা ম্যারি ক্লে ন্যাক্সিকের দ্বিতীয় সন্তান তিনি। ছোটবেলা থেকেই পল ছিল অতি উৎসাহী ও প্রতিভাবান এক বালক। পিতামাতার সঙ্গীত প্রীতি তাকেও সুনাম এনে দিয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেননি। 1894 সালে পল তার পিতামাতার অনিচ্ছা সত্ত্বেও মিউনিখের ফাইন আর্টস একাডেমিতে হেনরিচ নাইর এবং ফ্রাঞ্চ ভন স্টকের সাথে শিল্পচর্চা শুরু করেন। প্রকৃতি ও নিম্ন শ্রেণীর নারী পুরুষের কাছাকাছি থেকেছেন, সময় কাটিয়েছেন, শিল্পধ্যান করেছেন। শিল্পীর কাজগুলোতে আমরা প্রকৃতি ও মানবকে নিয়ে এক রঙিন উপস্থাপন দেখতে পাই। ফাইন আর্টসের ডিগ্রি অর্জনের পর পল তার বন্ধু হারম্যান হেলারের সাথে 1901 সাল থেকে 1902 সাল পর্যন্ত ইতালি থাকেন। তিনি সর্বদা সাধনা ও গবেষণার মাধ্যমে শিল্পের নতুন পথ খুঁজেছেন। এচিং হল ছাপচিত্র মাধ্যমের শিল্প পদ্ধতি। এই মাধ্যমেও তার পারদর্শিতা, নিষ্ঠা ও গভীর আবেদনের প্রকাশ ঘটিয়ে চিত্রসঙ্গীতের চিত্রময়তার নতুন মাত্রা শুরু করেন। এচিং বা খোদাই পদ্ধতিতে তিনি বেশ কিছু কাজ করেন। এই মাধ্যমে শিল্পীর অন্যতম একটি কাজ পোর্ট্রেট অফ মাই ফাদার। 1910 সালে বার্নেতে তার প্রথম একক প্রদর্শনী হয়, যা পরবর্তীতে 3টি সুইস শহরেও প্রদর্শিত হয়। এর মাধ্যমেই পল ক্লি শিল্পরসিক ও শিল্পবোদ্ধাদের আলোচনার বিষয় হয়ে ওঠেন। তার একটি বিখ্যাত উক্তি, একটি সরল রেখা কাগজের উপর হাঁটাহাঁটি করলেই একটি ছবি হয়ে যায়। সময় ও বাস্তবতার সঙ্গে তিনি সর্বদা নিজেকে উজাড় করেছেন। শিল্পের বিভিন্ন শৈলী যেমন এক্সপ্রেশনিজম, কিউবিজম এবং সুয়াভিলিজম খাতে শিল্পের সঙ্গে আরও হৃদ্যতা বৃদ্ধি করেছেন, আর শিল্প জগৎ হয়েছে সমৃদ্ধ। 1912 সালে প্যারিসে তার ভ্রমণের ফলে কিউবিজম চর্চা ও বিমূর্ত শিল্পের প্রতি তার ভাবনার নতুন মাত্রা যোগ হয়। ক্রমেই রং ও ফর্ম তাকে শিল্পের নান্দনিকতায় পর্যবসিত করে। 1914 সালে সুইজারল্যান্ডের বাড়িতে ফেরার পর তিনি প্রথম সার্থক বিমূর্ত চিত্র ই দ্য স্টাইল অব কেয়ারুনের সৃষ্টি করেন। এই সময়ের কাজে রং ও ফর্ম মূর্ছনায় চিত্রগুলোতে গভীর আবেদন ও সাংকেতিকতা রূপায়ণের ছাপ লক্ষ্য করা যায়। ভাবুক চিত্রশিল্পী সময়ের দাবিতে প্রথম বিশ্বযুদ্ধেও যোগ দেন। যুদ্ধ, ধ্বংস ও হতাশা কখনোই তাকে দমাতে পারেনি। তিনি ব্যারাত ব্লকের বাইরে একটি ছোট্ট কক্ষে থাকতেন ও ছবি আঁকা চালিয়ে যেতেন। এই সময়ের অসংখ্য শিল্পকর্মের মধ্যে লক্ষণীয় হল বিভিন্ন ধরনের রং একত্রে কিংবা একটি অন্যটির সঙ্গে মিলিয়ে আঁকা এবং জ্যামিতিক ফর্মগুলোর অধিক ব্যবহার। মোট কথা, হাতের কাছে যেটুকু সম্বল ছিল তাই ব্যবহার করেছেন।
শিল্প রচনার জন্য কোনো একটি মাধ্যমের উপর অধিক আস্থা রাখেনি। জল রং, কালি, প্যাস্টেল, মিশ্র মাধ্যম ও ছাপচিত্র মাধ্যমেও তার অসংখ্য কাজ আমরা পাই। শিল্পী পলের চিত্র নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে প্রকৃতির কথা। তার চিত্রে আমরা দেখি পৃথিবীর ফুল, পাখি, মাছ, গাছ, মানুষ ইত্যাদি, যা তার ভাবের জগতে এক অন্য জগতের ছাপ। তা হোক মূর্ত কিংবা বিমূর্ত চিত্র, দ্বিমাত্রিক তালে নান্দনিক গল্পের চলমান রেখা। শিল্পী পল ক্লি সারা জীবনে 10,000-এরও বেশি পেন্টিং, ড্রয়িং ও ছাপচিত্রের কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মেশিন, ফিশ ম্যাজিক, ভায়াডাক্টস ব্রেক র্যাঙ্কস। এই মহান শিল্পী 29 জুন 1940 সালে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপন সমাধি লিপির জন্য যে কথাগুলো তিনি লিখে গিয়েছিলেন তা তীব্রতম অর্থবহতায় ব্যঞ্জনাময়। আমাকে ধরে রাখা যায় না, না এখানে, না এখন, কেননা আমি অত্যন্ত স্বস্তিতে রয়েছি মৃতদের সঙ্গে। যেমন যারা জন্ম নেয়নি তাদের সঙ্গেও সান্নিধ্যে, অথচ তার চেয়েও অনেক অনেক দূরে।